হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সকলকে জানাই স্বাগতম। গত পর্বে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের থিমের সিঙ্গেল ডট পিএইচপি এবং বেস ডট পিএইচপি নিয়ে কাজ করতে পারি। আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের থিমে উইজেট অ্যাড করতে পারি। তো চলুন শুরু করি। সর্বপ্রথম চলে যাব আমি আমার থিমের রুট ফোল্ডারে এবং আমি রুট ফোল্ডার থেকে ফাংশনস ডট পিএইচপি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। তো এখানে আমরা উইজেটের জন্য ফাংশন অ্যাড করব। তার আগে আমরা একটু আমাদের থিমের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্সে দেখুন, এখানে অন্যান্য থিমে আমরা দেখে থাকি যে উইজেট নামে একটি বাটন থাকে, কিন্তু আমাদের থিমে উইজেট নামে কোনো বাটন নাই। এখানে আছে কি থিমস, কাস্টমাইজ, মেনুস, হেডার, ব্যাকগ্রাউন্ড আর এডিটর, কিন্তু উইজেট নামে কোনো বাটন নাই। এখন আমরা এখানে সর্বপ্রথম উইজেট বাটনটি নিয়ে আসবো। তার জন্য চলে যাই ফাংশন ডট পিএইচপিতে। এখন এখানে আমি ফাংশন অ্যাড করব। তো ফাংশন অ্যাড করার আগে আমি একটু চেক করাবো। আমি লিখছি ইফ functions exist, অর্থাৎ যদি ফাংশন থাকে, কোন ফাংশন? রেজিস্টার সাইডবার, রেজিস্টার সাইডবার নামে যে ফাংশনটি আছে, এই ফাংশনটি যদি থাকে তাহলে সে কি করবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিব কি করবে? রেজিস্টার সাইডবার। সাইডবারকে সে কি করবে? রেজিস্টার করবে, রেজিস্টার সাইডবার। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ যখনই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখনই এই ফাংশনটি সেখানে অটোমেটিকলি চলে আসবে। তো আমরা দেখে আসি যে আমাদের উইজেটটি আসছে কিনা। আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমি যদি ড্যাশবোর্ডের পেজটাকে রিলোড দিই, তো এখন দেখুন উইজেট নামে একটি বাটন কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা উইজেটে ক্লিক করলাম, এখানে দেখুন সাইডবার অন নামক একটি সাইডবার বা উইজেট চলে আসছে। এখন আমরা এই সাইডবারের নাম চেঞ্জ করব। আমি এইখান থেকে প্যারামিটারটা উঠিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যারে ঘোষণা করব, অ্যারের মাধ্যমে আমাদের এখন কাজ করতে হবে। আমরা সর্বপ্রথম আমাদের সাইডবারে একটি নাম দেব। এজন্য আমি লিখছি নেম ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান, প্যারামিটারের ভিতরে আমরা দেব, যেহেতু আমি আমার থিমে রাইট সাইডবারটি শো করতে চাই, যেহেতু রাইট সাইডবারের জন্য একটি জায়গা আমার রয়েছে, তো আমি এখন রাইট সাইডবার তৈরি করব। আমি নাম দিচ্ছি রাইট সাইডবার। তো আমরা যদি পেজটাকে রিলোড দিই, আমাদের ড্যাশবোর্ডে দেখুন সাইডবার অন আছে, এটা হয়ে যাবে রাইট সাইডবার। দেখুন রাইট সাইডবার হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ডেসক্রিপশন দিব। আমরা ডেসক্রিপশন দেওয়ার জন্য কমা দিয়ে নিচে চলে আসবো। আমি লিখব ডেসক্রিপশন। কি ডেসক্রিপশন? আপনারা আপনার মতো দেবেন, আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম ইওর রাইট সাইডবার হিয়ার। পেজটাকে সেভ দিয়ে যদি ড্যাশবোর্ডের পেজটাকে রিলোড দিই, তো দেখুন এখানে চলে আসবে রাইট সাইডবার, ইওর রাইট সাইডবার হিয়ার। দেখুন ডেসক্রিপশনটা কিন্তু চলে আসছে। এখন আমরা এই সাইডবারের জন্য একটি আইডি দিয়ে দেব, কারণ আপনাদের থিমের উইজেট কিন্তু একটি না, লেফট সাইডবার হতে পারে, রাইট সাইডবার হতে পারে, ফুটার সাইডবার হতে পারে, এরকম একাধিক সাইডবার হতে পারে। এই জন্য আমরা একটা ইউনিক আইডি দিয়ে দেব। এই জন্য আমি লিখছি আইডি। আমরা এর আগে একটা কমা দিয়ে আসবো। আইডি ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান, আমরা আইডির নাম কি দেব? যেহেতু রাইট সাইডবার
এই জন্য আমরা আর সাইড আইডি যেহেতু ইউনিক হতে হবে, এই জন্য এটার জন্য আমি আইডি ঘোষণা করলাম রাইট সাইড বার। এখন আমরা আমাদের সাইড বারে আমি ক্যালেন্ডার অ্যাড করছি, নিয়ে যাই ক্যালেন্ডার, আমি লিখে দিচ্ছি ক্যালেন্ডার, CALENDAR ক্যালেন্ডার। এখন যদি আমরা এই অবস্থায় আমাদের থিমের পেজটাকে রিলোড দিই, তো এখানে যেহেতু আমরা ড্যাশবোর্ডে উইজেটে অ্যাড করেছি এবং উইজেটে রাইট সাইড বারে ক্যালেন্ডার অ্যাড করেছি, কিন্তু আমাদের পেজে কিন্তু এখনো আসে নাই। কারণ কি, আমরা ড্যাশবোর্ডের কাজটা কমপ্লিট করেছি ঠিকই, কিন্তু আমাদের থিমে সেই উইজেটটাকে শো করায় নাই, ইকো করায় নাই। এজন্য আমরা আমাদের থিমে কিংবা হোম পেজে কিভাবে উইজেটটি অ্যাড করতে হয় সেটি দেখব। যেহেতু আমরা এখন পর্যন্ত index.php নিয়ে কাজ করছি, এজন্য আমি index.php কে ওপেন করছি এবং রাইট সাইড বারের জন্য আমি একটি জায়গা ক্রিয়েট করেছি। দেখুন রাইট সাইড বার আমি একটি ডিভ নিয়েছি, সেখানে একটি ক্লাস ঘোষণা করছি। আপনারাও এভাবে ডিভ নিয়ে কাজ করবেন। তো রাইট সাইড বারকে আমি এখানে ইকো করব। ইকো করানোর জন্য আমি সর্বপ্রথম লিখব PHP ট্যাগ। এখন আমরা সাইড বারকে ইকো করানোর জন্য একটি ফাংশন আছে ডাইনামিক আন্ডারস্কোর সাইড বার, এই ফাংশনটি আমরা ইউজ করব। তো আমরা কোন সাইড বারকে এখানে ইকো করাতে চাই, কোন সাইড বার? দেখুন আমরা কিন্তু একটা আইডি ঘোষণা করেছিলাম রাইট সাইড বার। তো আমরা এই ডাইনামিক সাইড বারের ভিতরে একটা প্যারামিটার দিয়ে সেখানে এই রাইট সাইড বারটি দিয়ে দেব। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের সাইড বার চলে আসছে। আচ্ছা, আমরা এখানে ক্যালেন্ডার অ্যাড করছি, বাট ক্যাটাগরিতে চলে আসলো কেন আমরা একটু দেখে আসি। আমি যেহেতু এর আগে একবার এখানে কাজ করেছিলাম, এই জন্য ক্যাটাগরিটা আমি এর আগে রিমুভ করি নাই, যার কারণে হয়তো শো করতেছে। দেখুন এই যে ক্যাটাগরিটা আমি এর আগে একবার এখানে ইউজ করেছিলাম, বিদায় চলে আসছে এখানে। আপনারা না চাইলে ডিলিট করে দিবেন। দেন যদি পেজটাকে রিলোড দিই, চলে আসছে। এখন আপনারা এই ক্যালেন্ডারটা দেখুন কেমন একটা জন্য দেখাচ্ছে, আপনারা আপনাদের মতো করে স্টাইল করে নেবেন। কিভাবে স্টাইল করবেন আমি একটু দেখাই দিচ্ছি। ক্যালেন্ডারের টাইটেলটা স্টাইল করবেন। তো টাইটেলটা কিভাবে স্টাইল করবেন, ইন্সপেক্ট করবেন। এখানে টাইটেলটা কি আছে দেখুন, h2 ট্যাগের ভিতরে আছে। আপনারা যদি চান যে না h2 ট্যাগ না, আপনি অন্য কোনো ট্যাগ ইউজ করবেন, সেটাও করতে পারবেন। কিভাবে চলুন দেখে আসি। function.php তে যাবেন, এখানে একটা কমা দিয়ে নিচেই লিখবেন বিফোর টাইটেল, BEFORE আন্ডারস্কোর TITLE। বিফোর টাইটেল কি হবে, বিফোর টাইটেলে মনে করি h অন হবে, তাহলে এখানে h অন ট্যাগটি লিখে দেবেন। তারপরে আফটার টাইটেল দিবেন আফটার TITLE। আফটার টাইটেলের পরে কি হবে, h অন ট্যাগটি শেষ করে দেবেন। এখন সেভ দেন, পেজটাকে রিলোড দেন। ইন্সপেক্ট করেন। দেখুন আগে h2 ট্যাগের ভিতরে ছিল ক্যালেন্ডারটি, এখন কি h অন হয়ে গেছে, কারণ কি আমরা h অন দিয়ে দিয়েছি তাই। এখন আপনি h অন ধরেই স্টাইল করেন। কোথায়, ফার্স্ট কন্টেন্টের ভিতরে h অন, তাহলে style.css টা ওপেন করেন। ফার্স্ট কন্টেন্টটি কোথায় আছে দেখেন, এরপরে আপনি স্টাইল করেন ফার্স্ট কন্টেন্ট h অন। কি করবেন, আপনি কালার দেন,
কালার কি দেবেন? রেড দেন, কালার রেড, সেভ দেন। এরপর পেজটাকে রিলোড দেন। দেখুন কালার রেড হয়ে গেছে। এরপর এখানে একটা সমস্যা দেখুন, যেখানে একটা ফুটা চলে আসছে, অর্থাৎ এটা লিস্ট এলআই। আপনি এলআই কে কিভাবে কালার স্টাইল করবেন? আপনি এই ফুটাটা বা এই লিস্টটাকে উঠাই দিতে যাচ্ছেন, কিভাবে দেবেন? এটাকে স্টাইল করেন, যেহেতু ফার্স্ট কন্টেন্ট, এটা কার ভিতরে আছে? এটা এলআই আছে, কিভাবে বুঝবেন? ইন্সপেক্ট করেন। দেখুন এটা এলআই এর ভিতরে রয়েছে, আপনি এলআই ধরে স্টাইল করেন। এলআই কি করবেন? লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল এনওএনই নান করে দেন। দেখুন স্টাইলটা চলে যায় কিনা। পেজটাকে রিলোড দেন। দেখুন আপনার স্টাইলটি উঠে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে স্টাইল করবেন। আপনারা যদি এখানে আরো উইজেট অ্যাড করতে চান তাহলে চলে যান উইজেটে। মনে করুন যে আপনি এখানে ক্যাটাগরিটা অ্যাড করবেন। তো ক্যাটাগরি কোথায় আছে? ক্যাটাগরি, ক্যাটাগরি। তো এটা আপনার উইজেটে নিয়ে যেয়ে ছেড়ে দেন। ক্যালেন্ডারটা উপরে উঠায় রাখবেন, এটাকে নিচে দেন। এভাবে আপনারা আপনাদের মতো করে সাজায় নিতে পারবেন। পেজটাকে রিলোড দেন। দেখুন এখানেও ক্যাটাগরিটা চলে আসছে। তো আপনি যদি চান যে এখানে একটা উইজেট আছে, আপনি আরো উইজেট অ্যাড করবেন, রাইট সাইড বার আছে, আপনি লেফট সাইড বার করবেন। কিভাবে করবেন? আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু কপি করেন, দেন নিচে এসে আবার এটাকে পেস্ট করেন। এখন এখানে যেহেতু আপনি চাচ্ছেন লেফট সাইড বার করার জন্য, এজন্য এটার নাম দেন লেফট সাইড বার। লেফট সাইড বার ডেসক্রিপশন লেখেন ইউর লেফট সাইড বার হিয়ার। আইডিটা চেঞ্জ করেন লেফট সাইড বার। আর সব ঠিকই আছে। এখন আপনি এটাকে যেখানে ইকো করাবেন সেটা সেখানে ইকো হবে। আচ্ছা, আমরা তো index.php তে সাইড বার শো করলাম। এখন যদি সিঙ্গেল পেজ অথবা পেজে যাই তাহলে কি আমাদের এই সাইড বার শো করবে? একটু দেখে আসি। আমরা যদি বিস্তারিত ক্লিক করি তাহলে কি সিঙ্গেল পেজে তো যাবো নাকি? তো সিঙ্গেল পেজে যাওয়ার জন্য বিস্তারিত বাটনে ক্লিক করলাম। এখন দেখুন আমরা সিঙ্গেল পেজে আসছি, বাট সিঙ্গেল পেজে কিন্তু আমাদের সাইড বার শো করতেছে না। তাহলে সিঙ্গেল পেজে সাইড বার শো করার জন্য কি করতে হবে? single.php তে আমাদের সাইড বারটা ইকো করাতে হবে। এজন্য আমরা রুট থেকে single.php কে ওপেন করব। ওপেন করে index.php তে আমরা যে কোডটুকু লিখেছিলাম সেই কোডটুকুই আমরা single.php তে লিখে দেব। কোথায়? যেখানে index.php তে লিখছিলাম সেখানে single.php তে লিখে দেব। যেমন ফার্স্ট কন্টেন্ট এর ভিতরে আমি এটাকে লিখে দিলাম single.php। তাহলে যদি আমরা এখন সিঙ্গেল পেজকে রিলোড দিই, তো দেখুন সিঙ্গেল পেজেও চলে আসছে। তাহলে আমরা হোম পেজে যদি যাই আমাদের ইন্ডেক্স পেজে, তো ইন্ডেক্স পেজেও আমাদের ক্যালেন্ডার, ক্যাটাগরি বা উইজেট থেকে আমরা যা যা এখানে অ্যাড করব তাই তাই শো করতেছে। আমরা যে কোনো একটা পোস্টে ভিতরে যদি প্রবেশ করি তাহলেও কি আমাদের সিঙ্গেল পেজে এটা শো করতেছে। কিন্তু এখন যদি আমরা কোন একটা পেজে যাই তাহলে কি সেটা শো করবে? দেখে আসি। যেমন যোগাযোগ করুন বা রেজিস্ট্রেশন করুন, এই যে পেজ আছে এগুলো কি একটা পেজ। যেমন এখানে দেখুন স্যাম্পল পেজ, এটা কি একটা স্যাম্পল পেজ। স্যাম্পল পেজে কিন্তু শো করতেছে না, মানে কি এটা আলাদা পেজ। পেজ বলতে কোনটা? পেজেস। পেজেস থেকে আমরা যে পেজ ক্রিয়েট করি এটা হচ্ছে সেই পেজ। তো পেজেস থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করা হয় তাহলে সেই পেজে আমরা সাইড বার কিভাবে শো করাবো? তো সেই পেজে শো করানোর জন্য আমাদের একটি পেজ আছে page.php। এই page.php তেও আমাদের কি করতে হবে? সাইড বারটা ইকো করিয়ে দিতে হবে। কোথায়? আমরা এইখানে
ফার্স্ট কন্টেন্ট, যেহেতু আমরা এই সাইড বারটাকে ফার্স্ট কন্টেন্ট নামক একটি ক্লাসের অর্থাৎ ডিপ করছি, তার ভিতরে ক্লাসের নাম দিয়েছি ফার্স্ট কন্টেন্ট। এর ভিতরে আমরা আমাদের সাইড বারটা ইকো করাবো। এখন যদি আমরা এই স্যাম্পল পেজ অর্থাৎ পেজ ডট পিএইচপির যে কাজটি এখন আমরা এখানে দেখতে পাবো, দেখুন এখানেও চলে আসছে। তার মানে কি, আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজে যাই তো ইন্ডেক্স পেজেও শো করতেছে। এরপরে যদি কোনো পোস্টের ভিতরে প্রবেশ করি, পোস্টের ভিতরে বলতে কি, আমরা যখন পোস্ট অ্যাড নিউ, এই পোস্ট অ্যাড নিউ বাটনে ক্লিক করে যখন কোনো পোস্ট ক্রিয়েট করি, পাবলিশ করি, তখন কি সেই পোস্টের কিছু অংশ এখানে শো করবে। এবার আমরা যখন বিস্তারিত বা টাইটেলে আমরা ক্লিক করব, তখন কি সেই পেজের পরিপূর্ণ পোস্টটি শো করবে। তা সেটা কিভাবে শো করে, সিঙ্গেল ডট পিএইচপি থেকে শো করে। তাহলে সিঙ্গেল ডট পিএইচপি বা সিঙ্গেল পেজেও আমাদের শো করতেছে। আবার আমরা যদি কোনো একটা পেজের ভিতরে যাই, অর্থাৎ পেজ, এই পেজেস ড্যাশবোর্ডের, আমাদের ড্যাশবোর্ডের পেজেস থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা যে পেজ ক্রিয়েট করে থাকি, এখান থেকে যে পেজ ক্রিয়েট করে আমরা পাবলিশ করব, সেই পেজেও যাতে আমাদের সাইড বারটি শো করে। তাহলে কি আমরা শো করাতে পারলাম, যেমন রেজিস্ট্রেশন করুন, অর্থাৎ স্যাম্পল ডট পিএইচপি স্যাম্পল নামক একটা পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করেছিলাম, স্যাম্পল পেজ। আমরা কন্টাক্ট আস নামে একটি পেজ ক্রিয়েট করেছি, কন্টাক্ট আস। দেখুন আমরা এখানে কোনো কন্টেন্ট দেয় নাই, বাট আমাদের সাইড বারে কিন্তু ক্যালেন্ডার এবং ক্যাটাগরি যেটা আমরা শো করেছিলাম সেটি আমাদের এখানে শো করতেছে। তো এইভাবে আপনি পেজেস থেকে যদি পেজেস থেকে কোনো কন্টেন্ট দেন তাহলেও সেখানে সাইড বার শো করবে। আবার যদি কোনো পোস্ট এখানে ক্রিয়েট করেন, পাবলিশ করেন, তাহলে আপনি সেটাও সেখানেও সাইড বার দেখতে পারবেন। আবার পোস্টের ভিতরে প্রবেশ করলেও সেখানেও সাইড বার দেখতে পারবেন। তাহলে এইভাবে আপনারা আপনাদের মতো করে সাইড বারগুলোকে একটু ডিজাইন করে নেবেন, স্টাইল করে নেবেন। আর যখন অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে উইজেটগুলো আসুক, হ্যাঁ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো উইজেটগুলো এখানে শো করবেন। যদি লেফট সাইড বারে দরকার হয় তাহলে সেটা লেফট সাইড বারে ড্র্যাগ করে টেনে নিয়ে ছেড়ে দেবেন, এবং লেফট সাইড বারকে যেখানে শো করাতে চান সেখানে একটা লেফট সাইড বারের জন্য একটা জায়গা ক্রিয়েট করে তার ভিতরে আপনারা কি করবেন, সাইড বারটাকে ইকো করাই দেবেন, অর্থাৎ এইটুকু দিবেন। এবং এখানে যেহেতু আইডি আমরা দিয়েছি লেফট সাইড বার নামে, তা আপনি এই লেফট সাইড বার, তা আপনি মনে করেন যে লেফট সাইড বার এখানে ইকো করাবেন, তাহলে লেফট সাইড বারটার এই আইডিটা আপনি এই লেফট সাইড বারে এখানে লিখে দেবেন। আইডি আপনি যে আইডি ধরে কল করবেন সেই আইডির আন্ডারে যে সাইড বারটি আছে সেই সাইড বারটি আপনার সেই পেজে বা সিঙ্গেল পেজে বা হোম পেজে শো করবে। তো আশা করি আপনারা আপনাদের থিমে কিভাবে উইডগেট অ্যাড করবেন সেটি পারবেন। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।